কালিয়াগঞ্জের মধ্যে ১৫০ বছরেরও বেশি পুরনো শিব মন্দির আছে, সেটা কার কার জানা ছিল? তো এই শিব মন্দির কালিয়াগঞ্জের কোথায় অ্যান্ড তার পাশাপাশি এই শিব মন্দিরের নাম কি সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখতে হবে। এই শিব মন্দিরে যাওয়ার জন্য প্রথমে আমি চলে আসি রায়গঞ্জ স্টেশনে, দেন এখান থেকে টিকিট কেটে সবাই মিলে বসে বসে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তারপরে আবার ১ ঘন্টা লেটে আমাদের ট্রেন চলে আসলো। তারপরে সব বন্ধু বান্ধবীরা মিলে ট্রেনে করে বাইরের ভিউ এর মজা নিতে নিতে পৌঁছে গেলাম কালিয়াগঞ্জ স্টেশনে। তারপর এখান থেকে আমরা টোটো করে চললাম সেই শিব মন্দিরের উদ্দেশ্যে, আর ফাইনালি আমরা টোটো করে চলে আসলাম সেই শিব মন্দিরে। আর এই শিব মন্দিরের নাম শিবা টেম্পল অ্যান্ড ওল্ড এজ হোম। এই শিব মন্দির নাকি বহু বছরের পুরনো, বলতে গেলে রাজাদের আমলের এই শিব মন্দির। এখানকার কিছু বসবাসকারী মানুষের কাছে শুনলাম যা এই মন্দিরের নির্মাতা হলেন শ্রী সতীশ চৌধুরী, যিনি এখন এই পৃথিবীতে নেই। তার অনুপস্থিতিতে তার ছেলেরা এখানে কিছু বসবাসকারী মানুষকে দায়িত্ব দিয়েছে এই মন্দিরটাকে দেখাশোনা করার। কিন্তু মন্দিরের ভিতরে যা দেখলাম প্রচুর নোংরা পড়ে আছে আর চারিপাশটা প্রচন্ড নোংরা, যেটা আমার খুবই খারাপ লাগলো। আর এই মন্দিরের নাম শিব টেম্পল হলেও এখানে শিব ঠাকুর ছাড়াও মা মনসা, মা কালী, রাধা কৃষ্ণ অ্যান্ড আরো অনেক ধরনের ঠাকুর আছে। তোমরা একবার অবশ্যই কালিয়াগঞ্জে আসলে এখানে এসে ঘুরে যেও। আর এই শিব মন্দিরের লোকেশনটা আমি বললাম না, কারণ লোকেশনটা প্রচুর বড়। তোমরা গুগল ম্যাপে সার্চ করে নিতে পারো শিবা টেম্পল অ্যান্ড ওল্ড এজ হোম, তোমরা ওখানে পেয়ে যাবে। আর তোমরা যদি রায়গঞ্জ থেকে ট্রেনে করে আসো কালিয়াগঞ্জ, তাহলে কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকার আগে রেল লাইনের পাশে এই মন্দির। তো আর কি, তোমরা অবশ্যই এখানে ঘুরতে চলে এসো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো। চলো টাটা।